দেখুন, অ্যাডেনিয়াম গাছে যে শুধু বীজ থেকে চারা তৈরি হয় সেটা নয়, অ্যাডেনিয়াম গাছের ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায়। এবং যে চারাটা আমরা তৈরি করি, অনেক সময় কি করি দেখুন, আমরা যখন ডাল আমরা কাটিং করি, পুনিং করি, তো অনেকে কি করে সেই ডালগুলো কিন্তু ফেলে দেয়। তো আমরা কি করব, ওই ডালগুলো ফেলে না দিয়ে আমরা চেষ্টা করব ওখান থেকে কীভাবে আমরা চারা তৈরি করে আমরা কিন্তু অনেক গাছ তৈরি করতে পারবো। কারণ হচ্ছে এক একটা চারা দেখুন, নতুন নতুন চারা আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তার এখন অনেক রকম অনেক দাম নেয়, কিন্তু আমরা সেটা যদি ঘরে আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ কিন্তু তৈরি করতে পারবো। তো কী প্রসেসে তৈরি করলে যে ডাল থেকে চারা তৈরি হবে সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি বিস্তর আলোচনা করব। এবং তার আগে আপনাকে দেখাই, দেখুন এই যে দুটো গাছ দেখছেন, এই দুটো গাছ, এগুলো যখন আমি গরমকালে যখন এই গাছ পুনিং করা হয়, পুনিং করার পর যখন এই ফেলে দিই, তখন সেগুলোকে ফেলে না দিয়ে কিন্তু দেখুন আমি একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে কিন্তু এগুলোকে আমি বসিয়েছিলাম। বসাবার পর দেখুন সেই গাছগুলো কিন্তু এখন কত সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন নতুন ডালও বেরিয়েছে, গাছগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই তৈরিটা কিভাবে করলাম তার সম্পূর্ণ বিষ আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তাহলে কী হবে, আমাদের কোনো ডাল আমরা কাটিং করার পর আমাদের ফেলে দিতে হবে না। তো সেগুলো আমরা কি করব, তো সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন দেখুন এগুলো, এই গাছগুলো যখন বসিয়েছি এটা 2 মাস এই গাছটা লেগেছে, তাতে কিন্তু এত সুন্দর শেকড়টা, তো আপনাদের একটুখানি আমি তুলে দেখাই কত সুন্দর শেকড়টা কিন্তু কত সুন্দর বেরিয়েছে। দেখুন দেখুন জলে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর দেখুন শেকড়গুলো বেরিয়েছে। দেখুন ডাল থেকে কিন্তু এইভাবে কিন্তু চারা অনায়াসে কিন্তু তৈরি করা যায়। তো সেই প্রসেসটাই কিন্তু আজকে আপনাদের ভালো করে দেখাবো, আপনারা দেখে নিন, তাহলে আমাদের নতুন করে গাছ কিন্তু কিনে নিয়ে আসতে কিন্তু হবে না। দেখুন এটাতে আমাদের শেকড়টা বেরিয়েছে। তো কীভাবে আমরা করেছিলাম দেখুন, দেখুন এই যে বড় বড় গাছটা যখন থাকে সবসময় এই দেখুন এই গাছগুলোকে তো পুলিং করতে হয়, তো পুলিং করে আমরা গাছগুলোকে ডালগুলো কিন্তু ফেলে দিই। তো আমরা ফেলবো না। দেখুন এই যে একটা ডাল আমরা এইখান থেকে দেখুন ডালটা কিন্তু আমরা এটা কেটে নিচ্ছি। দেখুন এই একটা ডাল কিন্তু আমরা কেটে নিলাম। এই একটা ডাল দিয়ে আমরা কিন্তু ভালো করে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে ডালটা আমরা কাটলাম, কাটার পর একটা কাজ করতে হবে কি, এই যে প্লেন আঠাটা যেখান থেকে বেরোয়, এই আঠাটাকে একটুখানি ভালো করে একটুখানি আঠাটাকে পরিষ্কার করে নেবে। আঠাটা সুন্দর করে আঠা কিন্তু পরিষ্কার করে নিলাম। করার পর এই যে ওপর থেকে এই ডালটাকে আস্তে করে কিন্তু এইভাবে কিন্তু একটুখানি সাইডগুলো এরকমভাবে কিন্তু কেটে দেবো। এটা কিন্তু এগুলো কিন্তু কেটে দিলাম। এগুলো কাটার পর একটা কাজ করতে হবে কি, দেখুন এই যে ফাঙ্গাসাইড আছে, স্যাপ ফাঙ্গাসাইড, এটা কিন্তু এখানে ভালো করে কিন্তু লাগিয়ে দেবো। এই ফাঙ্গাসাইড লাগাবার পর একটুখানি মিনিট 10 একটুখানি এটাকে আমার এইভাবে রেখে দেবো, একটুখানি জাস্ট শুকোবার জন্য। একটু ভালো করে শুকিয়ে গেলে যাতে ফাঙ্গাসাইডটা শুকিয়ে যায়, তাহলে কি হবে, এই ডালটা যখন আমরা মাটিতে পুঁতবো তখন কিন্তু এটা শুকিয়ে যাবে না। এই ফাঙ্গাসাইডের জন্য, ফাঙ্গাসজনিত কারণে শুকিয়ে কিন্তু যাবে না। তো এটা আমরা একটুখানি শুকোবার জন্য মিনিট 5 আমরা কিন্তু রেখে দিলাম। তো দেখুন এইটা আমাদের মিনিট 10 আমাদের এটা হয়ে গেছে। হওয়ার পর কী করলাম দেখুন, আমরা বসাবো কি, যে একটা দেখুন প্লাস্টিকের গ্লাসে বসাবো। গ্লাসে বসালে কি হবে, এই রুটগুলো বেরোলে কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জন্য কিন্তু আমরা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। আর এর সঙ্গে এখানে কি করব, আমরা কিন্তু কোনো রকম মাটি কিন্তু এখানে আমরা কিন্তু দেবো না, আর মাটি দিলে কিন্তু শক্ত হার্ড হয়ে যাবে, শেকড়গুলো কিন্তু ঠিকমতো কিন্তু বেরোতে পারবে না। তো সেই জন্য কী করছি, আমরা দেখুন প্লেন একদম শুকনো ঝুরঝুরে গোবর সার নিলাম। প্লেন গোবর সার, দেখুন, কারণ গোবর সার কি কোনো রকম এঁটে যায় না, তো ওই জন্য রুটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রুটটা কিন্তু বেরোতে পারবে। দেখুন প্লেন গোবর সার কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আর একটা কাজ করতে হবে, এই যে আমরা এখানে ফাঙ্গাসাইড তো এখানে আমরা লাগিয়েছি, এরপর কি করব, এখানে দেখুন একটা রুট হরমোন আছে, দেখুন প্লেন রুট হরমোন। এই রুট হরমোনটা আমরা গোড়াতে একটুখানি দিয়ে দেবো, তাহলে কিন্তু একদম নষ্ট হওয়ার কোনো ভয় নেই, একদম সুন্দরভাবে কিন্তু রুটগুলো
বেরিয়ে যাবে। এই যে রুট হরমোন নিলাম, দিয়ে এবং সাইডে কিন্তু লাগিয়ে দিলাম। রুট হরমোনটা কিন্তু ভালো করে কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে দিলাম আমরা। লাগানোর পরতে একটু আঙুলে করে একটুখানি জাস্ট গর্ত করবেন, এবং গর্ত করার পর এটাকে এইভাবে টুকিয়ে দেবেন। তো এইভাবে যদি আমরা ফেলে দেওয়া ডাল থেকে চারাটা তৈরি করি, তাহলে কি হবে, আমরা বিভিন্ন রকম অনেক সময় দেখলেন কোনো বন্ধুর বাড়িতে গেলেন, কারো বাড়িতে গেলেন, দেখলেন বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম রয়েছে। তো সেখান থেকে সবসময় তো বীজগুলো তৈরি করা যায় না, দেখা যাবে ফেলে দেওয়া কোনো একটা ডাল যদি আপনি নিয়ে চলে আসেন, সেখান থেকে কিন্তু অনায়াসেই কিন্তু আপনি নতুন গাছ একটা তৈরি করতে পারবেন বিভিন্ন কালারের। দেখুন এটা হওয়ার পর আমরা কি করছি, একটুখানি অল্প করে জল দিয়ে দেবো। আর এটাকে জল দেওয়ার পর কী করতে হবে, সম্পূর্ণ ছাওয়া জায়গাতে অন্তত 1 থেকে 1.5 মাস কিন্তু আমরা এইভাবে রেখে দেবো। কোনো রকম রোদে কিন্তু এটা কিন্তু আমরা রাখবো না। তো এইটাকে আমরা জল দিলাম, জল দিয়ে কী করবো, এটাকে আমরা কিন্তু ছাওয়া জায়গাতে কিন্তু আমরা রাখবো। বুঝছো? তো এইভাবে কিন্তু আমরা ডাল থেকে কিন্তু চারাটা তৈরি হয়ে, যে এইটাও যে আমরা পুঁতেছিলাম, তো এইটাও আমরা একটু দেখাই। দেখুন কী সুন্দর, দেখুন এইভাবে কিন্তু অনায়াসে কিন্তু শেকড় কিন্তু বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর শেকড় কিন্তু বেরিয়ে গেছে এইভাবে। আর একটা জিনিস কি, দেখুন এইভাবে যদি চারাটা তৈরি আমরা করি, এটা কি হয় দেখুন, এই সব গাছে যেমন বীচের গাছে যেমন কোডেক্সটা মোটা হয়, এই গাছে কিন্তু কোডেক্সটা কিন্তু মোটা হবে না। গাছটা কিন্তু আপনার বড় হবে, ঝোপালো হবে, সব কিছু হবে, আপনি কাটিং করতে পারবেন। কোডেক্সটা কিন্তু প্লেনভাবে থাকবে। আমরা সবসময় দেখুন, আমরা যেগুলো চারার গাছ তৈরি করি তাতে কোডেক্সটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কিন্তু এই যে ডাল কাটিং করলে তাতে কিন্তু কোডেক্সটা কিন্তু মোটা হবে না। কিন্তু মোটা হওয়ার দরকার নেই, আমার মেন হচ্ছে ফুলটা নিয়ে দরকার। কিছু আমরা কোডেক্সের জন্য আমরা করলাম, আর এইভাবে চারা তৈরি করে যখন গাছে প্রচুর ফুল ফুটে থাকবে, তখন কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর কিন্তু লাগবে। অতএব সবসময় কোডেক্সটার দিকে নজর দিলেও কিন্তু হবে না, গাছটাকেও যাতে বড় হয়, ঝোপাল হয়, নতুন নতুন গাছ আমি তৈরি করতে পারি চারা থেকে, সেটাও কিন্তু দেখার কিন্তু প্রয়োজন আছে। তো এই যে দেখুন, এই যে নতুন চারা থেকে যে গাছগুলো দেখুন তৈরি করা, কত সুন্দর রুটগুলো বেরিয়েছে। তো এগুলোকে কি করব আমরা, এই ছোট জায়গাতে আমরা রাখবো না, এটাকে আমরা পরবর্তীকালে কি করব, একটু বড় টবেতে ভালো করে আমরা কিন্তু এগুলো প্রতিস্থাপনগুলো কিন্তু করব, যাতে এগুলো আরও বড় হয়, আরও সুন্দর হয়। এই হচ্ছে মেন ব্যাপারে। তো এইভাবে যদি আপনারা ফেলে দেওয়া ডাল থেকে চারা তৈরি করতে চান, তো অনায়াসেই আমাদের এইভাবে চারা তৈরি হবে। আর এই যে চারা তৈরি হওয়ার পর যে এই যে ডালগুলো, এইগুলো আমরাকে যে কিভাবে প্রতিস্থাপন করব, সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা কিন্তু জানাবো। তো এই আপাতত আপনারা এইভাবে চারাটা তৈরি করুন, দেখবেন একটা গাছ থেকে কিন্তু অনেক গাছ আমরা তৈরি করতে কিন্তু পারবেন।